বন্ধুরা, এখানে আমি নিয়েছি ওটস। তো আজকের আমি ওটসের রেসিপি বানাবো। যখন আমার ওয়েট বেড়ে যায় তখন আমি এই ডায়েট করি, তো তখন আমি এই ওটসের মানে ওটসকে গুঁড়ো করে আমি কিভাবে বানিয়ে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো চলুন আমি এটা আটা বানিয়ে নিই। তো এখানে মিক্সির জারে আমি নিয়ে নিয়েছি, এটাকে এবারে গুঁড়ো করে নেব। আর এটাকে কী করে করে বানাই সব আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এইটুকুই অনুরোধ যে আমাকে আগিয়ে নিয়ে চলুন। তো দেখুন, এখানে আমার আটার মতন পুরো গুঁড়ো হয়ে গেছে, এটাকে আবার আমি ছেলে নেব। আটা চালনের সাহায্যে আমি চেলে নেব। এটাকে চেলে নিয়ে আমি একে রুটি বানাবো। কি করে বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা যদি গোটা রান্না করে খেতে না ভালো লাগে বা দুধ দিয়ে খেতে না ভালো লাগে, তাই এরমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। তো চলুন আমি সবগুলো বানিয়ে নিই। তো চলুন এগুলো আমি চেলে নিয়ে আপনাদের সাথে কি করে বানাবো সেটা শেয়ার করব। দেখুন, আটাটা চালার পরে এরকম হয়ে গেছে, আর এর যে বেস্ট বার হবে এটাকে আবার আমরা গুঁড়ো করব। তো চলুন গুঁড়ো করে নিই। বন্ধুরা, আমি সবগুলো গুঁড়ো করে নিয়েছি, আর এখানে আমি 1 কিলো ওটস নিয়ে গুঁড়ো করেছি। এবারে একে আমি পরিমাণ মতন যতটা বানাবো ততটা কেটে কেটে নিয়ে বানাবো। প্রত্যেক দিন তো গুঁড়ো করার টাইম পাওয়া যায় না, তো একদিন আমি গুঁড়ো করে নিলাম। তো চলুন আমি একে দেখাই কী করে বানাই। বন্ধুরা, এখানে আমি ওই ওটসের রেসিপিটা বানাবার জন্য এখানে নিয়েছি একটা বিটরুট, একটা গাজর, একটা কাঁচা লঙ্কা, এটা হচ্ছে স্প্রিং আনিয়ান, আর এটা হচ্ছে ধনেপাতা, কোরিন্ডার লিভস। তো আমি ধনেপাতা আর পেঁয়াজ পাতাটাকে আমি মানে কেটে নেব কুচি কুচি করে, এটাকে আর আমি পেস্ট বানাবো না। আর কাঁচা লঙ্কা, গাজর আর বিটরুটটাকে আমি পেস্ট বানাবো। তো চলুন কী করে বানাই দেখি। তো আমি মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা আমি আটায় দেবো না, তো এরমভাবে মিক্সির বাটিতে আমি যখন পেস্ট করবো তখন লবণ দিয়ে দেবো। আর মিক্সির বাটিতে এক এক করে পেস্ট করছি, কেন আমার ছোটো বাটি, তো এর জন্য এতে পেস্টটা ভালোভাবে হবে না। আপনারা চাইলেন আপনারা গ্রেটও করে নিতে পারেন, গ্রেট করে নিলেও খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, আমার এগুলো পেশা হয়ে গেছে, আর ব্লেন্ড করার সময় অবশ্যই জল দেবেন। তো আমি এটাকে এবারে মাখিয়ে নেব। চলুন আমি ভালো করে মাখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে একে আটা মেখে রুটি করেও খেতে পারেন, যে অল্প অল্প করে জল দিতে হবে, এতে জলের পরিমাণটা একটু বেশি লাগে। তো আমি পরে আবার পেস্ট দেওয়ার পরে আবার জলও দিয়েছি, আর 2 চামচ এতে লবণ দিয়েছি। আপনারা লবণটা অবশ্যই পরিমাণ মতন দেখে দেবেন। তো চলুন একে কী করে বানাই আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি দেবো একটু অল্প করে ঘি। কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে অল্প করে ঘি দেবো। ঘি দিয়ে আমি এটাকে বানাবো। তো আপনারা চাইলে আপনারা ঘি বাটার, যারা ডায়েট করছেন অবশ্যই ঘি বাটার দিয়ে খাবেন, সর্ষের তেল একদম খাবেন না, সাদা তেলও খাবেন না। ডায়েট করলে সাদা তেল, সর্ষের তেল এগুলো খাওয়া উচিত না, এগুলোতে আরও বেশি গ্যাস অম্বল হয়, ক্ষতি করে। তো চলুন আমি এটাকে এবারে বানাই। তো এখানে তো আমার কড়া গরম হয়ে গেছে, এই একটা ইন্ডাকশানের কড়া পেয়েছি, তো এর মধ্যেই আমি বানাচ্ছি, কেন দোকানে ভিড় আছে, কথা বলতে পারি না। তো একটু জলের মধ্যে হাতটা ডুবিয়ে নেবেন যাতে হাতে না জড়িয়ে যায়, তারপরে এখান থেকে একটু করে তুলবেন, তুলে আপনি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি এরকমভাবে দিয়েছি, এটাকে আমি ভালো করে ভাজা করে নেব। ঘি বেশি দিতে লাগবে না, অল্প ঘিয়েতেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এটাকে পাল্টি করে দিলাম। তো এরকমভাবে হয়েছে। যারা ডায়েট করেন তারা অবশ্যই এরকমভাবে বানিয়ে খাবেন। মানে যারা ডায়েট করে তাদের জন্য খুবই ভালো। বন্ধুরা, উপরে আমি আরেকটু ঘি দিয়ে দিলাম, কারণ 1 পিঠ দিয়েছিলাম, আরেক পিঠ দেওয়া হয়নি, তো আরেক পিঠ দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটু লং হয়ে যায় আপনারা প্লিজ টাইম বার করে দেবেন, বিশেষ করে যারা ডায়েট করছেন তারা অবশ্যই দেখবেন। আরও আমি ডায়েটে কী কী খাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম আমি এটা শেয়ার করলাম, আরও আস্তে আস্তে সব শেয়ার করব। তো যারা এই ভিডিওটা আমার দেখবেন তারা অবশ্যই যারা ডায়েট করে তাদেরকে শেয়ার করবেন। তো চলুন আমি বানাই। তো বন্ধুরা, ভালো করে আমি 2 পিঠ সেঁকে নেব, একটু সময় লাগবে, বেশি টাইম লাগবে না, 3-4 মিনিটে হয়ে যায়। আর একে যতটা পারবেন একটু আস্তে আঁচে ভাজবেন, আরও ভালো হবে। তো লো ফ্লেমে ভাজা করলে খুব সুন্দরই ভাজাটা হয়, আর খুব নরম হয়, খুব সফট হয়। একে আপনি চাটনি দিয়ে, দই দিয়ে, যা খুশি দিয়ে আপনি খেতে পারেন, খুব টেস্টি হয়। আর বন্ধুরা, কালকের আমি ভিডিও কেন দিতে পারিনি, কালকের আমার মাকে নিয়ে আমি ডাক্তারখানায় গেছিলাম, আমার মায়ের শরীরটা ভালো নাই, তো এই কারণে ভিডিও দিতে পারিনি। আর কাল বৃষ্টির জলেতে আমি আমার মা অনেকটাই ভিজে গেছি, তার জন্য আমার শরীরটাও খারাপ, গায়ে জ্বর এসছে, তা জ্বর নিয়েও আমি ভিডিওটা বানাচ্ছি, কেন বেশি দিন তো করলে হবে না, নতুন নতুন আমি সবে ইউটিউবার হয়েছি, তো এর জন্য আমি ভিডিওটা বানালাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন, লাইক করে দেবেন। তো চলুন ভালো করে সেঁকে নিয়ে আমি দেখাচ্ছি। বন্ধুরা, কত সুন্দর আমার হয়েছে, একদম নরম খাস্তা,
আর আমি তো বানাতে বানাতে আমার বাবা খেতে আরম্ভ করে দিয়েছে। তো আপনাদেরকে আজকের মতন আমি ভিডিওটা শেষ করলাম। আবার নতুন আমি একটা ডায়েটের ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা শেয়ার করবেন। তো আজকের মতন আমি ভিডিওটা শেষ করলাম।